আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস এন্ড আজকে আমি নিয়ে এসেছি সবথেকে বেশি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে যে আর্কিটেকচারে আসার আগে ঠিক কি কি জেনে আসতে হবে এন্ড কি কি প্রস্তুতি নিয়ে এখানে আসা উচিত। সবথেকে বেশি আমরা যে কোয়েশ্চেনটা ফেস করি সেটা হচ্ছে যে ওয়াই আর্কিটেকচারে কেন আসছি। সো আমাদের মধ্যে কিছু ক্যাটাগরির মানুষ আছে যারা হচ্ছে প্যাশন থেকে আর্কিটেকচারে আসে, যারা ছোট থেকে চায়, অনেক ডিটারমিনেটেড ছিল যে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবে, তারা আসে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল বাট ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট আসেনি, বাট ভালো ড্রয়িং করার কারণেই আর্কিটেকচারের সাবজেক্ট এসে গেছে। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে আর অন্য কোথাও চান্স পায়নি, পাবলিকে শুধু আর্কিটেকচারে চান্স পেয়েছে, বাবা মা জোর করে ভর্তি করে দিয়েছে বা ভুল করে আর্কিটেকচারে চলে আসছে। যারা প্যাশন থেকে আর্কিটেকচারে আসে দেন ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আর্কিটেকচার, বিকজ তোমার প্যাশন ফুলফিল করার জন্য ইউ আর ইন দ্য বেস্ট প্লেস। কিন্তু আমরা যারা একেবারেই না জেনে কিংবা একদম জিরো থেকে এই ডিপার্টমেন্টটা স্টার্ট করি, তাদের একটা ভালো লাগার জায়গা হচ্ছে যে এক্সপ্লোর করার অনেক স্পেস থাকতেছে। মানে এই ধরনের একটা মজার সাবজেক্ট হয়তো প্যারাদায়ক কিন্তু অনেক মজার। আমার কাছে মনে হয় যে 50% প্যারাদায়ক, 50% মজার। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি আসলে কোন সাইডটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন। অবভিয়াসলি আপনি যদি ভালো লাগার দিকটাকে অনেক বেশি প্রায়োরিটি দেন, দ্যাট ডাজেন্ট মিন যে আপনাকে আসলে ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব আপনাকে ক্যাচ করবে না, এমন না। কিন্তু আপনাকে সেটা ওভারকাম করতে হবে। কিন্তু আপনি যদি ভালো সাইডটা নিজে না নিতে পেরে শুধুমাত্র ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব নিয়ে পড়ে থাকেন, দেন দেখা যাবে যে এগুলো আপনাকে আরো বেশি গ্রাস করে ফেলে। তখন আপনি ওভারকামও করতে পারতেছেন না ইজিলি, অ্যান্ড আপনার জন্য তখন একটু ওভারহেলমিং হয়ে যাবে সবকিছু বার্ডেন হতে শুরু করবে, সাবমিশনসের উপর সাবমিশন পেন্ডিং থেকে যাবে, কাজ জমা পড়ে যাবে। তো এই সব কিছু মিলে দেখা যাবে যে তখন মনে হবে যে আচ্ছা, অনেক বেশি স্ট্রেস লাগতেছে। আর্কিটেকচারে আমরা সব থেকে বেসিক যে প্রবলেমগুলো ফেস করে আসি সেগুলো হচ্ছে রাত জেগে কাজ করার যে ব্যাপারটা। আপনাকে এনাফ অ্যামাউন্ট অফ টাইম আর্কিটেকচারে দিতেই হবে, সেটা পার্সোনাল লাইফ কম্প্রোমাইজ করেই হোক কিংবা সোশ্যাল লাইফ কম্প্রোমাইজ করেই হোক, আপনাকে এনাফ অ্যামাউন্ট অফ টাইম দিতেই হবে। অ্যান্ড সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এনাফ অ্যামাউন্ট অফ স্লিপ মিস করে যাচ্ছি। আমাদের স্লিপ সাইকেলটা অন্য কারোর সাথে ম্যাচ করতেছে না। সবাই যে সময় ঘুমাচ্ছে সে সময় আমরা সবাই রাত জেগে কাজ করতেছি, ডিজাইন স্টুডিওর কাজ, গ্রাফিক্সের কাজ। এই একটা প্রবলেম যেটা আমরা সব থেকে বেশি ফেস করবো। অ্যান্ড অন্য ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা দেখা যাচ্ছে ঘুরতে যাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, বাট আমরা সময়ই পাচ্ছি না। আমরা 8 to 5 স্টুডিওতে বসে আঁকাআঁকি করতেছি। এই আঁকাআঁকি থেকে একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা যেটা আমার মনে আসলো সেটা হচ্ছে শুধু সুন্দর ছবি কিংবা ভালো ছবি আঁকতে জানলেই আর্কিটেকচার আপনার জন্য না। আর্কিটেকচার ইজ আ মিক্সচার অফ আর্ট অ্যান্ড সায়েন্স। শুধুমাত্র আর্ট ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, সেখান থেকে আর্কিটেকচার অ্যাকচুয়ালি না। দুটাকেই আপনাকে ভালো লাগতে হবে। এই সেক্টরে দেখা যাচ্ছে যে অনেকেই গুলায় ফেলে যে আর্কিটেকচার অ্যাকচুয়ালি চারুকলার মতো। না ভাই, দুইটা দুই ধরনের জিনিস, দুইটা মিক্স করবেন না, প্লিজ মিক্স করবেন না। এই সাবজেক্টটা আসলে একদিন পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করবেন এই ধরনের একটা সাবজেক্ট না। এটা একটা কমপ্লিট প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এখানে আপনাকে রোজ অ্যাসেসমেন্টের মধ্যে থাকতে হবে, রোজ কিছু রিকোয়ারমেন্টস থাকবে, সেগুলো আপনাকে ফিল করতে হবে। এই রুটিনটা যদি আপনি ফলো না করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে কাজের লোড বেড়ে যায়, অ্যান্ড তখন এই সবগুলো কাজের লোড ওভারকাম করাটা একটু টাফ হয়ে যায়। তাই যখনকার কাজ তখনই যদি এটা শেষ করা যায় দেন এটা আপনার কিংবা সবার জন্যই ভালো হবে। হোয়াট অ্যাবাউট টাইম? আপনার নিজের জন্য কোনো টাইম নাই, আপনার ফ্যামিলির জন্য কোনো টাইম নাই, আপনার সোশ্যাল লাইফ অ্যান্ড আদার থিংস আর কোনো কিছুর জন্য টাইম নাই। আপনি সারা দিন শুধু আর্কিটেকচার নিয়ে পড়ে থাকবেন। From this, one of my friends said that there is no sleep in life, only sleep in theory classes. হ্যাঁ, এই কথাটা খুবই খুবই সত্য। এটা যতক্ষণ না আপনি এক্সপেরিয়েন্স করতেছেন ততক্ষণ বুঝতে পারতেছেন না এই কথাটা কতটা সত্য। আর্কিটেকচার এক্সপেন্সিভ কিনা? আর্কিটেকচারে দেখা যায় যে রেগুলার কিছু কস্ট থাকে। মডেল মেকিং যে ম্যাটেরিয়ালস গুলো থাকে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হ্যান্ডমেড শিটসের ট্রেসিং, এই সব কিছুর কন্টিনিউয়াস কস্ট, এইটা ফার্স্ট ইয়ার টু ফিফথ ইয়ার অল টাইম আপনাদের লাগবে। সো ইন দ্যাট কেস এটা একটু কস্টলি আছে। দেন বিভিন্ন সফটওয়্যার বেসড কাজের জন্য আর কি ভালো কনফিগারেশনের পিসি কিংবা ল্যাপটপ, এই সবগুলো মিলিয়ে দেখা যায় যে আর্কিটেকচার ইজ আ লিটল বিট কস্টলি দেন এনি আদার সাবজেক্টস। আর্কিটেকচারে আসার আগে সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে যে মেন্টালি স্ট্রং থাকা সব থেকে বেশি এখানে প্রয়োজন। কোনোভাবেই গিভ আপ করার মতো চিন্তা ভাবনা থাকা যাবে না, কারণ
আর্কিটেকচার অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়াস প্যারা দিতেই থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, ইউ হ্যাভ টু ফাইট দ্যাট, অ্যান্ড ইউ হ্যাভ টু ওভারকাম দ্যাট। অ্যাট আ পয়েন্ট আপনি যদি এটা ভাবেন যে আপনি এটা গিভ আপ করে দিবেন, দেন ইউ লুজ। সো এই চিন্তাটা নিয়েই আপনাকে, বা এই মেন্টালি স্ট্রং একটা চিন্তা ভাবনা নিয়েই আপনাকে আর্কিটেকচারে আসা উচিত যে আমি পারবো, আমি শেষ অবধি পারবো। অ্যান্ড এই জন্য আপনাকে অবভিয়াসলি হার্ডওয়ার্কিং হতে হবে, অ্যান্ড আপনাকে এনাফ অ্যামাউন্ট অফ রেগুলার অ্যান্ড ডিসিপ্লিন হতে হবে। যত রেগুলার থাকবেন, যত অ্যাক্টিভ থাকবেন, যত ইন্টারেস্টেড থাকবেন এই সাবজেক্টটা নিয়ে, আর্কিটেকচার আপনার তত বেশি ভালো লাগা শুরু করবে। অ্যান্ড আর্কিটেকচার মোটেও বোরিং সাবজেক্ট না, এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। Architecture is for all, but you have to choose how to take architecture in a positive way or in a negative way, because আপনি যেভাবে আর্কিটেকচারকে ট্রিট করবেন, আপনাকেও আর্কিটেকচার সেভাবে ট্রিট দিবে। আপনি যদি আর্কিটেকচারকে প্যারা মনে করেন, আপনাকেও আর্কিটেকচার প্যারা দিবে, অ্যান্ড আপনি যদি আর্কিটেকচারকে ইন্টারেস্টিং মনে করেন, আপনাকেও আর্কিটেকচার ইন্টারেস্টিংই লাগবে। সো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো অ্যান্ড যারা এখনো কনফিউশনে আছো যে আর্কিটেকচারে পড়াশোনা করবো কিনা বা আর্কিটেকচারের ফিউচার কি, ভাই ওয়েলকাম টু আর্কিটেকচার। আপনার যদি প্যাশন থেকে থাকে, দেন আপনি অবশ্যই আসেন। এটা আপনার ভালো লাগার জায়গা হবে, এটা আপনার স্বপ্ন পূরণের জায়গা হবে। অ্যান্ড যারা আমার মতো ভুল করে আর্কিটেকচারে চলে আসবেন, ভাই একদম প্যানিক করবেন না, জাস্ট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ অ্যান্ড গো উইথ দ্য ফ্লো। বাট আর্কিটেকচারে আমরা সবাই সেম প্যারা খাবো, সো আপনি প্যারা খাবেন না। আপনার ক্লাসমেটদের দেখে আপনি ইন্সপায়ার্ড হবেন যে আপনি একা প্যারা খাচ্ছেন না, আপনার ক্লাসের সবাই প্যারা খাচ্ছে। সো এটা আসলে আপনি আপনার দুঃখ শেয়ার করার জন্য অনেক মানুষ পাবেন, আপনার ক্লাসমেটরা এনাফ, আপনার সিনিয়র্সরা আছে, জুনিয়র্সরা থাকবে। সো অবশ্যই আর্কিটেকচারে আসেন। আর্কিটেকচার ভালো লাগার একটা সাবজেক্ট, মজার একটা সাবজেক্ট। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ফার্দার কোনো কোশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার। অ্যান্ড এই ভিডিওটি কমপ্লিটলি বানানো হয়েছে বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। সো মানুষের কিছু মতামতের ভিন্নতা থাকবেই, স্বাভাবিক। সো দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।